আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা শিখব। আমরা আজকে ৪৫ ডিগ্রি, ৩০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ০ ডিগ্রি এবং ৯০ ডিগ্রি কোণের জন্য বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই সবগুলোর মান বের করা শিখব। সো প্রথমে আমরা ৪৫ ডিগ্রির জন্য ত্রিকোণমিতিক অনুপাত শিখব। সো ফার্স্ট অফ অল আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সো সাপোজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেটার একটা কোণ কত ৪৫ ডিগ্রি, এবং যেহেতু সমকোণী ত্রিভুজ অবশ্যই মাস্ট একটা ৯০ ডিগ্রি কোণ থাকতেই হবে। সো এটা ধরো এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। সো এ কোণ যদি ৯০ ডিগ্রি, বি কোণ যদি ৪৫ ডিগ্রি হয়, তাহলে সি কোণ কত হবে? এটাও কত ৪৫ ডিগ্রিই কিন্তু হবে, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু বা যে কোনো ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি ১৮০ ডিগ্রি হইতে হবে। এটা যেহেতু ৯০ ডিগ্রি, বাকি দুইটা মিলে কত হইতে হবে? ৯০ ডিগ্রি হইতে হবে। সো এখন আমরা ধরে নেই এবি বাহুটা সেটা এক্স। সো এবি বাহু যদি এক্স হয়, এসি বাহু কত? কোনো আইডিয়া আছে? দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দুইটা বাহু দুইটা কোণ কিন্তু সমান। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তাদের বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে দুইটা বাহু সমান তাদের বিপরীত কোণগুলোও কি থাকে? সমান থাকে। সো জিনিসটা চাইলে আমরা অপোজিটভাবে বুঝতে পারি যে একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান থাকে, এটার মিনিং হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেই কোণের বিপরীত বাহু দুটোও কি সমান, অর্থাৎ এসি বাহু এবি বাহু সমান। তাইলে এসিও কত হবে? এক্স হবে। সো এবি বাহুর দৈর্ঘ্য আমরা জানি, এসি বাহুর দৈর্ঘ্য জানি। সো আমাদের এখন বিসি বাহুর দৈর্ঘ্যটা লাগবে। সো বিসি বাহুর দৈর্ঘ্যটা কিভাবে বের করবো আমরা? তো সেটার জন্যই আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। সো পিথাগোরাসের সূত্র আমরা ক্লাস 8-এ হয়তো পড়ে আসছি। সো পিথাগোরাসের যে সূত্রটা, সেটা কি মনে আছে কারোর? পিথাগোরাসের সূত্রটা ছিল কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের ৯০ ডিগ্রির অপোজিট কোণটা হচ্ছে অতিভুজ। সো অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার দেই, অর্থাৎ অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের যে মানটা বা ক্ষেত্রফলটা সেটা হবে বাকি যে দুইটা বাহু আছে তাদের উপর যদি বর্গক্ষেত্র আঁকি একটা একটা করে, তাহলে তাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আলাদা আলাদাভাবে যোগফলের সমষ্টি হবে। তার মানে আমাদের বিসি স্কোয়ার হচ্ছে এটার উপর যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল। সো এবির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এবি স্কোয়ার প্লাস এসির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। ঠিক আছে। সো পিথাগোরাসের সূত্র থেকে আমরা বিসির মানটা বের করতে পারি কিভাবে? দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা এক্স যদি হয়, এটা কত হবে? সো আমরা জানি বিসি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেমন এখান থেকে এবির মান এক্স, এসির মানও এক্স, সো বিসির মান হবে রুট ওভার। সো এটা যদি তুমি করো, দেখবা তোমার রেজাল্ট হবে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 এক্স স্কোয়ার থাকবে ভিতরে, বাট যে রুট ওভার এক্স স্কোয়ারের উপর রুট ওভার এক্স স্কোয়ারের মান তো আবার কি শুধু এক্স হবে। তাইলে আমাদের অতিভুজের মানটা আমরা পেয়ে গেলাম রুট ওভার 2x। ঠিক আছে। সো এখন আমাদের ৪৫ ডিগ্রি কোণের বিভিন্ন অনুপাত বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা অনুপাতের তিনটা কোণ বের করব। প্রত্যেকটা কোণের জন্য তিনটা অনুপাত বের করব। একটা হচ্ছে সাইনের, একটা হচ্ছে কজের, আরেকটা হচ্ছে টেনের। কারণ আমরা জানি তিনটা বের করতে পারলেই কি বাকি তিনটা আমরা এগুলা রেসিপ্রোকাল, সেগুলো তো আমরা জানি। সো তিনটা বের করতে পারলেই সবগুলো বের হয়ে যাবে। সো প্রথমত সাইন ৪৫ ডিগ্রি, অর্থাৎ ৪৫ ডিগ্রি আমরা কোন কোণটাকে ধরে নিয়েছিলাম? এই যে প্রথমে এই যে ডাবল যে দাগ দেওয়া যে কোণটা, সেটাকে ধরো আমরা ৪৫ ডিগ্রি ধরলাম। সো এটা যদি ৪৫ ডিগ্রি হয়, তাহলে সাইন ৪৫ ডিগ্রি, সাইন কিসের কিসের অনুপাত? ওই যে আমরা তিনটা যে কবিতার মতো তিনটা লাইন পড়ছিলাম, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সো ওইগুলা মনে রেখে তুমি এখানে অনুপাতগুলো লিখতে পারো, যদি সবসময় মনে না থাকে যে কার কার অনুপাত হবে। সো আমরা জানি সাইন কিসের কিসের অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত। সো এখানে লম্ব কোনটা? আমরা জানি যেই কোণটা আমরা এখানে নিতেছি ৪৫ ডিগ্রি হিসেবে, তার যে অপোজিট বাহু সেটা হচ্ছে লম্ব। সো লম্ব হচ্ছে এখানে এসি। আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমাদের যে সমকোণ, সে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। সো আমাদের এখানে অতিভুজ হচ্ছে বিসি।
সো cos 45 ডিগ্রি যদি আমরা বের করি, উপরে হবে ভূমি, নিচে কি অতিভুজ। সো এসি হচ্ছে লম্ব, তাহলে ভূমি কি হবে এবি হবে। সো এবি বাই বিসি হচ্ছে অতিভুজ। আর ট্যান হচ্ছে কিসের কিসের অনুপাত, লম্ব এবং ভূমির অনুপাত। আর আমরা এখানে দেখতেছি লম্ব হচ্ছে এসি আর ভূমি কত এবি। ওকে, সো এসির মান কত আমরা পাইছি, এখানে এসির মান দেওয়া আছে এক্স। সো এসি হচ্ছে এক্স আর বিসি কত দেখো আমরা বের করছি √2x, তার মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এক্স এক্স যদি কাটো 1/√2 থাকবে এখানে। সিমিলারলি এখানেও এই কাজটা করি, এবির মান বসাই, এবির মান হচ্ছে এখানে এক্স আর বিসির মান কত √2x, তার মানে cos 45 ডিগ্রির মান 1/√2 লাস্ট tan 45। সো এসি বাই এবি, এসির মান কত এক্স, এবির মান কত এক্স, তার মানে tan 45 ডিগ্রির মানও কত 1। ঠিক আছে, সো 45 ডিগ্রির জন্য কোনটা আমরা এভাবে বের করি। সো এখন আমরা 45 ডিগ্রিতে বের করা শেষ হলো। সো এখন আমরা ধরো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য বের করি। এখন এই দুইটা কোণের যেই মান বা ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো আমরা একসাথে বের করব। কিভাবে করব সেটা, তার জন্য আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে। আমরা এই কেসে একটা সমবাহু ত্রিভুজ ইউজ করব। প্রথম কেসে প্রুফ করার জন্য কি ইউজ করছি, সমদ্বিবাহু ত্রিভুজ। সো এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের মাধ্যমে আমরা এটা প্রুফ করছি। আর এটা আমরা কিভাবে করব, সমবাহু ত্রিভুজের মাধ্যমে। সো একটা সমবাহু ত্রিভুজ আঁকি আমরা। সো ধরো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সো সমবাহু ত্রিভুজের একটা কোণ ধরো 60 ডিগ্রি। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে না, আমরা যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি সেটার সমস্যা নাই, কিন্তু আমরা যে কোণগুলো বের করবো এগুলো তো ত্রিকোণমিতিক অনুপাত। সো ত্রিকোণমিতির জন্য একটা মাস্ট সমকোণ দরকার না, কিন্তু এখানে তো কোনো সমকোণ নাই, এটা তো একটা সমবাহু ত্রিভুজ, তো এখানে তো সমকোণ কোনো পাবো না আমরা। তাহলে সমকোণ ছাড়া তো আর এই কোণগুলার যে অনুপাত সেগুলো বের করা যাবে না। তাহলে আমরা জোর করে একটা সমকোণ আঁকতে হবে। কিভাবে আঁকবো সেটা আমরা ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আঁকলাম। একটা শীর্ষবিন্দু থেকে আমরা যদি বিপরীত শীর্ষের উপর যদি আমরা লম্ব আঁকি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি আমরা আঁকলাম, তাহলে একটা সমকোণ আঁকার জন্য এডি বাহুটা আমরা আঁকলাম, ফলে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এবং এ ডি সি আরেকটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন আমরা যে এডি যে লম্বটা আঁকলাম বিসি বাহুর উপরে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য, এর ফলে আমরা জানি সমবাহু ত্রিভুজের যে এই যে কোণটা সেটাও কি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে ওই কোণটা কত 30 ডিগ্রি, কারণ পুরোটা কত 60 ডিগ্রি, এটাও কত 60 ডিগ্রি, ফলে একটা ত্রিভুজে একটা 30 ডিগ্রি পাইলাম আর একটা কত 60 ডিগ্রি পাইলাম। বাট এখন এই চিন্তাগুলো বাদ দাও, প্রথমে মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এবি বাহু যদি আমরা ধরি এক্স, অর্থাৎ একটা বাহু যদি এক্স হয়, এই বাহুটা কত এক্স, বিসি বাহু কত এক্স, সো সবগুলা বাহু তো সমান। সো এবি যদি এক্স হয় এটা বিসির সমান, আবার কি এসির সমান। কিন্তু একটা ত্রিভুজ যদি আমরা আলাদা করি, সাপোজ এই ত্রিভুজটা আমরা আলাদা করলাম, ধরো এই ত্রিভুজটা আমরা আলাদা করে ফেলছি। সো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি এ। সো এই ত্রিভুজটা যদি আমরা আলাদা করি, আমরা জানি এবির মান কত এক্স, তাহলে বিডির মান কত এডির মান কত সেটা কি জানি সমকোণী ত্রিভুজের? না। এই কোণটা তো 60 ডিগ্রি সেটা তো তোমরা জানো, আর এই কোণটা কত 30 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা এই এডি বা বিডি কোনো একটা মানে যেহেতু জানি না, তাহলে আমরা তো বের করতে পারবো না অনুপাতগুলা। সো আমরা আমাদের কোনো না কোনোভাবে যে কোনো একটার মান বের করতে হবে। সেটা কিভাবে করব, আমরা তো বলছি যে এই যে শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব আঁকা হয়েছে এটা, যার ফলে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যদি একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকো, সেটা বিপরীত যে অপোজিট যে বাহুটা আছে সেটাকে দুইটা ভাগে ভাগ করে দিবে। অর্থাৎ পুরোটা যদি এক্স হইতো, যেহেতু সমবাহু ত্রিভুজ পুরোটা তো এক্স হবে, তাহলে এই পাশের অংশটা হবে x/2, এই পাশের অংশটা কত হবে x/2, তার মানে বিডি আমাদের এখানে x/2 হবে। ঠিক আছে, সো এবি বিডি বের হয়ে গেল, এখন আমাদের এডি বের করতে হবে। তো সেটা কীভাবে বের করব, সো এই সমকোণী ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, আমরা জানি এবি স্কোয়ারের সমান হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমাদের বের করতে হবে কিসের মান, এডি স্কোয়ারের মান।
বা এডির মান বের করতে হবে, এডি স্কোয়ারের মান তো না, তাহলে এডির মান কি হবে, তুমি বিডি স্কোয়ারকে যদি এদিকে নাও তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। সো এবি স্কোয়ার থেকে তুমি বিডি স্কোয়ার বিয়োগ দিয়ে রুট ওভার করতে হবে। আচ্ছা, সেটা যদি আমরা করি, এবির মান কত দেওয়া আছে এখানে, এবির মান হচ্ছে এক্স স্কোয়ার। বিডির মান কত, বিডির মান কিন্তু এক্স বাই টু। সো এটার যদি উপরে যদি স্কোয়ার করো কত হবে, এক্সের স্কোয়ার হবে এক্স স্কোয়ার, আর টু এর স্কোয়ার হবে কত, 4। সো এখানে তুমি পাবা কত, লসাগু যদি করো 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সে উপরে হবে 3x স্কোয়ার, নিচে হবে কত, 4। তাহলে এটা যদি তুমি রুট ওভার ভাঙাও তাহলে উপরে হচ্ছে রুট ওভার 3x স্কোয়ার। সো রুট ওভার 3-র উপর যদি রুট করো সেই রুটটা রুটই থাকবে, আর এক্স স্কোয়ারের উপর যদি রুট করো শুধু এক্স থাকবে, আর 4-এর উপর রুট করলে 2 থাকবে। সো আমাদের এডির মানও বের করা শেষ, এডির মান হচ্ছে রুট ওভার 3x/2। ঠিক আছে, সো এখন আমাদের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য অনুপাতগুলো বের করতে হবে। সো আমরা আগেই বলছি 3টা অনুপাত বের করব। প্রথমে আমরা বের করব সাইন 60 ডিগ্রি, তারপর আমরা বের করব কস 60 ডিগ্রি, আর লাস্ট আমরা tan 60 ডিগ্রির মান বের করব। সিমিলারলি এখানে আমরা বের করব সাইন 30 ডিগ্রি, তারপর কস 30 ডিগ্রি, আর লাস্ট tan 30 ডিগ্রি বের করব। ঠিক আছে, সো প্রথমে সাইন 60 ডিগ্রি বের করি। সো এখানে সবগুলা কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রিটাকে আমাদের মেইন কোণ নিতে হবে। সো এই কোণের সাপেক্ষে আমাদের অনুপাতগুলো যদি লিখতে হয় তাহলে আমরা জানি যেই কোণের সাপেক্ষে লিখতে হবে সেই কোণের বিপরীত বাহু যেটা, অর্থাৎ এডি বাহুটা, এটা হবে এখানে লম্ব। সো সাইন 60, তো সাইন কিসের কিসের অনুপাত, লম্ব এবং অতিভুজ। সো এখানে লম্ব কত, এডি বা রুট 3x/2। সো রুট ওভার 3x/2 হবে উপরে, আর নিচে কত হবে, অতিভুজ, আর এখানে অতিভুজ কত, এক্স। ঠিক আছে, এখন দেখবা এক্স এবং এক্স যদি এখানে কাটাকাটি করো শুধুমাত্র তোমার রুট 3/2 এই টার্মটা থাকবে। তারপর কস 60 ডিগ্রি, আমরা জানি কস 60 ডিগ্রি, কস হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। সো এখানে ভূমি কত, x/2। সো ভূমি হচ্ছে x/2, অতিভুজ হচ্ছে এক্স। সো এটা যদি ক্যালকুলেশন করো এটা দেখবা হাফ আসবে। তারপর tan 60 ডিগ্রি, সো এটা হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত। এখানে লম্ব কত, এডি, সেটা হচ্ছে রুট 3x/2, আর ভূমি কি, ভূমি হচ্ছে x/2 যেটা বিডি। সো x/2 যদি কাটো এখানে দেখবা শুধুমাত্র তোমার রুট ওভার 3টাই রইল। ওকে, সাইন 60 গেল। এখন সাইন 30 আলোচনা করি। যখন আমরা এই যে কি বলছিলাম, যে কোণটা যখন অনুপাতের সাথে লিখবা, সাইনের সাথে 30 ডিগ্রি যেই কোণটা লিখবা সেই কোণের সাপেক্ষে লম্ব, অতিভুজ, ভূমি এগুলো নির্ধারণ হবে। যদি তুমি 30 ডিগ্রি নাও কোণটা, তাহলে 30 ডিগ্রির বিপরীত যে বিডি কোণটা হবে বা বিডি বাহুটা হবে সেটা হবে তোমার লম্ব, তখন এডি হয়ে যাবে কি, অতিভুজ। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা এখানে মানগুলো বসাই। তো সাইন হচ্ছে কিসের কিসের অনুপাত, লম্ব বাই অতিভুজ। সো উপরে লম্ব বসাইতে হবে, 30 ডিগ্রি যদি নেই লম্ব হবে কত, x/2, আর অতিভুজ, অতিভুজ তো এখানেও এক্স, তো এখানে এক্স হবে। তো সাইন 30 ডিগ্রির মান কত হইল, হাফ। তারপর কস 30 ডিগ্রি, সো কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো এখানে এটা যদি লম্ব হয় এটা হবে অতিভুজ, আর কি এটা কি ভূমি। সো এটা হবে রুট 3x/2, আর নিচে অতিভুজ হচ্ছে এক্স। সো আমাদের যদি ক্যালকুলেশন করি এখানে দেখবা রুট ওভার 3x/2 আসবে। আর লাস্ট সাইন 30 ডিগ্রি, সেটা কিসে সরি tan 30 ডিগ্রি, সেটা হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত। সো লম্ব কত, এখানে লম্ব হচ্ছে x/2, আর ভূমি হচ্ছে রুট ওভার 3x/2। সো x/2 যদি কাটো এখন কিন্তু তোমার মান থাকবে 1/√3। বুঝতে পারছো? সো আমাদের 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি শেষ। এখন আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির পালা। আচ্ছা, সো চলো এখন 0 ডিগ্রিটা আগে বের করি। সো ফার্স্ট অফ অল 0 ডিগ্রিটা নর্মালি সেন্সে মনে হতে পারে 0 ডিগ্রিতে কোনো ত্রিভুজ তৈরি হতে পারবে না। যেমন আমরা মনে করো যেই কোনো একটা ত্রিভুজ যদি আঁকি, সো এই ত্রিভুজের এটা মনে করো থিটা কোণ। সো আমাদের থিটার মান যদি 0 ডিগ্রি দরকার হয়, এটা ধরো 90 ডিগ্রি, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। সো এই থিটার মানটা কত হইতে হবে, 0 হইতে হবে। বাট এখন তো দেখতেছো ক্লিয়ারলি থিটা 0 না, থিটা হইতে পারে এখানে 30 ডিগ্রির মতো একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে রয়েছে। আমরা যদি একটা কাজ করি, যে আগে যে রেখাটা ছিল
ঠিক আছে, মনে করো আগে ছিল এইটা, হ্যাঁ আগে এটা ছিল না। সো এখন মনে করো এই যে রেখাটা সেটাকে মনে করো আরেকটু নিচে যদি নিয়ে আসি, সো আগের যে থিটা, এখনকার থিটা কি আগের চেয়ে বড় হবে নাকি কম হবে? এখনকার যে থিটা পাম সেটা কম হবে আগের যে থিটা তুলনায় না। তাহলে এটা বি, এটা এ, এখন এটা কত? সি। সো এভাবে যদি আমরা আরেকটু ছোট করে আঁকি এটা, তাহলে এটা যদি হয় থিটা, এই কোণটা যদি থিটা হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি সি হয়, তাহলে আগের তুলনায় থিটার মানটা কি? খুবই কম। সো এইভাবে মনে করো এই যে মনে করো যতই তোমার জিরো জিরো ডিগ্রি কাছাকাছি আসতেছো এই থিটাকে নিয়ে, এখানে 30 ডিগ্রি ধরো, এখানে 15 ডিগ্রি ধরো, এখানে 5 ডিগ্রি, অর্থাৎ তুমি যতই কি 0 ডিগ্রি কাছাকাছি আসতেছো, এই পাশের যে বাহুটা সেটার কি কি হইতেছে সেটা কি লক্ষ্য করতেছো? সেটা ক্রমশ কি হইতেছে? ছোট হইতেছে না? সো যদি 0 ডিগ্রি হয়, এবি তো এবির জায়গায় রইলো, এই যে সিটা সেটা কোথায় আসবে? আস্তে আস্তে এর কাছাকাছি চলে আসবে না? বা আমরা যদি সেটাকে উপরে যদি লিখি, মনে করো এইখানে, তাইলে এই যে একটা রেখা এবি, এসি রেখাটা ছিল আগে ওইখানে, সেটাকে তুমি আস্তে আস্তে এবি রেখার উপরে নিয়ে আসছো। তাহলে এখন এই যে একটা ত্রিভুজ, কাল্পনিক ত্রিভুজ তৈরি হইলো, এখানের থিটা কত? এখানে থিটা কিন্তু 0 ডিগ্রি, এখানে থিটা 0 ডিগ্রি, এটা তো বুঝতে পারছো। সো এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এখানের যে বাহুগুলার অনুপাত আমরা একটু বের করি। সো এবি যদি তুমি ধরো এক্স, ঠিক আছে, তাহলে এসি কত হবে? এসি মানে কি? এ থেকে সি এর ডিস্টেন্স। আমরা কি দেখছিলাম? এই যে এ থেকে সি এর ডিস্টেন্সটা যদি 0 ডিগ্রি হইতে হয়, এটা কি একেবারে একটার উপর আরেকটা থাকতে হবে না? তো একটার উপর যদি আরেকটা থাকে, এ বিন্দু এবং সি বিন্দু দুইটা তো একই পয়েন্ট, অর্থাৎ এটা যদি এ বিন্দু হয় আবার এটাই যদি সি বিন্দু হয়, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 0 না? তাহলে এসি কত হবে? 0 হবে। আর বিসি কত হবে? দেখো তো, এ বি সমান কি বিসি না? তার মানে এখানে বিসি কত হবে? এক্স হয়ে যাবে। বুঝতে পারছো? সো আমাদের এই যে অংশটা, এই অংশের জন্যই আমাদের প্রথমে সাইন 0 ডিগ্রি বের করব আমরা, তারপর কস 0 ডিগ্রি, আর লাস্টে ট্যান 0 ডিগ্রি, এই তিনটা বের করব আমরা। সো ফার্স্ট অফ অল সাইন 0 ডিগ্রি আমরা বের করি। আমরা জানি সাইন কিসের কিসের অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত। সো এখানে লম্ব কি আমরা জানি, এটা যদি হয়তো কোন 0 ডিগ্রি, কোন জায়গাটা? এই যে এই জায়গাটা 0 ডিগ্রি না? সো এই জায়গার অপোজিট দিকের যে বাহুটা, যেমন এখানে একটু চিন্তা করো, এটা যদি 0 ডিগ্রি হইতো, সো এই কোণের অপোজিট বাহু কোনটা? এসি না? সো তার মানে এসিটা হচ্ছে আমাদের লম্ব। সো এখানে লম্বর মান তো 0, লম্বটা 0 না? এখানে লম্ব হচ্ছে 0। আর অতিভুজ কত? এক্স। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত হবে? 0। কারণ যে কোনো জিরোকে যদি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দাও তখন কত পাবা? 0ই পাবা। বুঝতে পারছো? তারপর হচ্ছে কস 0। সো কস কিসে কিসে অনুপাত? ভূমি এবং অতিভুজ অনুপাত। সো ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি, ভূমি এবি না? সো এবির ডিস্টেন্স হচ্ছে এক্স। আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমাদের বিসি। সো বিসি কত? সেটাও কিন্তু এক্স। তার মানে কস 0 ডিগ্রির মান কত? 1। আর ট্যান 0 ডিগ্রির মান কত? আমরা জানি ট্যান হচ্ছে লম্ব এবং অতিভুজ, লম্ব এবং ভূমির অনুপাত। আর এখানে আমরা দেখলাম লম্ব হচ্ছে 0, ভূমি হচ্ছে এক্স, তার মানে ট্যান 0 ডিগ্রির মানও কত? 0। বুঝতে পারলাম? সো 0 ডিগ্রির কাজ শেষ। এখন আমরা 90 ডিগ্রির যে কোণটা সেটা বের করব। তো সেটা কিভাবে করব? এখন চিন্তা করো, 0 ডিগ্রি করার জন্য যেই কাজটা করছি আমরা, যে এই কোণটাকে ক্রমশ এটার কাছাকাছি আনলে কি হবে? 0 ডিগ্রি হয়ে যাবে, সেটা বুঝতে পারছি। সো মনে করো ত্রিভুজটা হচ্ছে এটা, সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কত? বি। সো ধরো এই কোণটা তো কত? এটা এটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা ধরি আমাদের যে এই কোণটা থিটার যেটা, সেটাকে 90 ডিগ্রি করতে হবে। এখন মনে করো আমরা আরেকটা ত্রিভুজ আঁকলাম এখানে, আগের ত্রিভুজটা মনে করো এটা ছিল, হ্যাঁ আমরা মনে করো আরেকটু কাছে যদি আমরা আনি, আগের ত্রিভুজ থেকে এখনের যে থিটা প্রাইমটা, সেটা আগেরটার চেয়ে বড় হবে নাকি ছোট হবে? দেখো তো, এইভাবে যদি থাকে, অর্থাৎ এখানে যে কোণটা আছে সেটা মনে করো থিটা, এই থিটার তুলনায় এখন বর্তমানে যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এটা কি, এটার যে থিটার প্রাইমটা সেটা কি এটার চেয়ে বড় নাকি ছোট? দেখতে পাইতেছো, এটার চেয়ে এটা কি বড়, অর্থাৎ থিটা প্রাইমটা থিটার তুলনায় বড়। সো এইভাবে বড় হইতে হইতে তুমি যদি আরও কাছাকাছি নিয়ে আসো,
সো মনে করো এটা ছিল তোমার প্রথম ত্রিভুজটা, ওই যে আমাদের প্রথমে যে আমরা যে যে ত্রিভুজটা আঁকছিলাম সেটা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। এটা এখন মনে করো তুমি আরও কাছে নিয়ে আসলা, একেবারে এইখানে নিয়ে আসলা। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এখন এই যে থিটা ডাবল প্রাইম যেটা, হ্যাঁ, এই যে নতুন কোণটা সেটা কি এই থিটার তুলনায় অনেক অনেক বড় না? বা এই কোণটা কি একেবারে 90 ডিগ্রির কাছাকাছি একটা কোণ না? তাইলে 90 ডিগ্রির কাছাকাছি কোণ, এটা বুঝতে পারছো, কিন্তু যদি একেবারে 90 ডিগ্রি হইতে হয় তাহলে কোণটা কেমন হইতে হবে চিন্তা করো। এটা যদি হয় তোমার এই যে এসি বাহুটা, সো এসি বাহুটা, আর সিবি বাহু যেটা সেটাকে তুমি যতই এর এ বিন্দুর কাছাকাছি আনবা, বি পয়েন্টটা দেখো, যতই এর কাছাকাছি আসতেছে কোনটা কত ডিগ্রি হইতেছে, 90 ডিগ্রি হইতেছে। তার মানে একেবারে 90 ডিগ্রি হবে কখন, যখন বি বিন্দুটা এ বিন্দুতে চলে আসবে তখন না? তার মানে বি বিন্দুটা যখন এ বিন্দুতে চলে আসবে তখন তোমার কোনটা কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাইলে তাহলে সেই কেসে আমরা যদি চিন্তা করি এটা যদি হয়তো থিটা, তাহলে এটার সাপেক্ষে লম্ব কোনটা, এসি। তার মানে এসিটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে বিসিটা কি, বিসি হচ্ছে আমাদের অতিভুজ। আর ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের এবি। সো এখানে কোনটার মান আমাদের জানি, ভূমির মান কত এখানে এটা বলতে পারবা? দেখো বি বিন্দু এ বিন্দু কিন্তু একটাই পয়েন্ট না, যে 0 ডিগ্রির জন্য যেমন এ বিন্দু এবং সি বিন্দু ছিল, 90 ডিগ্রির জন্য কিন্তু বি বিন্দু এ বিন্দু একই পয়েন্ট। তার মানে এখানে তুমি এবির মানটা তোমাকে লিখতে পারো এখানে কত, 0। তাহলে এসির মান যদি তুমি একটা ধরে নাও, যে কোনো একটা র্যান্ডম এক্স ধরে নাও, তাহলে বাকি যে কোনটা বিসি সেটা কত হবে দেখতে পাইতেছো এখানে, এসি এবং বিসি, মানে এই পাশের যে বিসি এবং এই পাশের যে এসি দুইটা কি একেবারে সমান। তার মানে বিসিও কত হবে, এক্স হবে। তাহলে এখন যদি আমাদের তিনটা অনুপাত বের করি, প্রথমে সাইন 90 ডিগ্রি, তারপরে কজ 90 ডিগ্রি, আর লাস্টে আমাদের টেন 90 ডিগ্রি বের করতে হবে। সো ফার্স্ট অফ অল সাইন কিসের কিসের অনুপাত, লম্ব এবং অতিভুজের অনুপাত। সো এখানে লম্বকে, লম্ব হচ্ছে এসি, সো এসির মান হচ্ছে আমাদের এক্স, আর অতিভুজ হচ্ছে বিসি, সেটা কত, এক্স। তার মানে সাইন 90 ডিগ্রির মান এক্স বাই এক্স বা 1। সো কজ 90 ডিগ্রি, তারপরে কজ 90 হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। সো ভূমি কত এখানে, ভূমি হচ্ছে এবি, আর এবির মান হচ্ছে 0, অতিভুজের মান হচ্ছে এক্স। সো এখানে আলটিমেটলি রেজাল্ট কত হবে, 0 হবে। আর টেন, টেন হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত, এখানে লম্বকে এসি, আর এসির মান দেখতে পাইতেছো এখানে হচ্ছে এক্স, আর ভূমি হচ্ছে এবি, আর এবির মান হচ্ছে 0। আর কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ দিই সেটা কত আসে, সেটা হচ্ছে অসীম বা অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? অর্থাৎ এক্স বাই 0 যেমন অসংজ্ঞায়িত, সো 1/0কে আমরা কি লিখতে পারি, সিমিলারলি অসংজ্ঞায়িত লিখতে পারি। মনে থাকবে জিনিসটা? সো এই দুটা মনে রাখো। তার মানে আমাদের এই যে যেই কোণগুলো পড়ছি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, এই কোণগুলার যে অনুপাতগুলো আছে না, সেই অনুপাতগুলো তোমার একেবারে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সেগুলোর জন্য ক্যালকুলেটর ইউজ না করাটাই বেটার। সেগুলো তোমার মুখস্থ রাখতে হবে। তো সেটা করার জন্য তুমি এভাবে একটা ছক বানাইয়া, সো 0 ডিগ্রি, 30 ডিগ্রি এই সবগুলা মান একবারে একসাথে লিখবা। লেখলে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমরা এখন একটু দেখব যে কীভাবে জিনিসটা মনে রাখা যায়। অনেক 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 ওয়ে আছে এখানে ট্রিক্সের মাধ্যমে মনে রাখার, বইয়ের এক এক বইয়ে এক এক ধরনের ট্রিক্স আছে। আমি যেভাবে মনে রাখি সেইভাবে দেখাই দিছি আমি। আমরা কি পাইছিলাম, সাইন 0 ডিগ্রির মান কত দেখে নিও তোমরা, আগের যে নোটগুলো সেগুলো থেকে দেখে নিও। সাইন 0 ডিগ্রির মান পাইছি আমরা 0, সাইন 30 ডিগ্রির মান পাইছিলাম আমরা হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান সেটা আমরা পেয়েছিলাম 1, তারপরে কস 0 ডিগ্রির মান পাইছিলাম 1, কস 30 ডিগ্রি পাইছিলাম √3/2, কস 45 1/√2, তারপর ট্যান কস 60 ডিগ্রির মান হাফ, কস 90 ডিগ্রির মান 0, তারপর ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান কত পাইছিলাম মনে আছে, 1/√3, ট্যান 45 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম 1, তারপর ট্যান 60 ডিগ্রির মান √3, আর ট্যান 90 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম কত, অসংজ্ঞায়িত। এই তিনটা যে বের করছিলাম, তাহলে বাকি তিনটাও আমরা লিখে ফেলি। সাইনের বিপরীত কি, কোজেক। তার মানে সাইন 0 ডিগ্রির মান 0, কোজেক 0 ডিগ্রির মান কত হবে, 1/0, কারণ এটা অপোজিট হবে। কারণ তুমি চিন্তা করতে পারো 0-র নিচে মনে মনে 1 আছে,
তো সেই ওয়ানটাকে তাইলে তুমি চাইলে উল্টায় লিখতে পারো, সেটা যদি লেখো সেটা কত হবে? অসংজ্ঞায়িত। তার মানে কোসেক 0 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। সো কস 0 ডিগ্রির মান 1, সেক 0 ডিগ্রির মান কত হবে? সেটাও কিন্তু 1 হবে, কারণ 1-এর নিচেও তো মনে মনে 1 আছে, তাহলে সেটা যদি উল্টাই দাও সেটাও 1ই হবে। সো সিমিলারলি এখানেও tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, সো কট 0 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপরে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কস 30 ডিগ্রির মান কত? 2, উল্টাই যাবে। কস 30 ডিগ্রির মান √3/2, তাহলে সেক 30 ডিগ্রির মান 2/√3, আর tan 30 ডিগ্রির মান 1/√3, কট 30 ডিগ্রির মান কত? √3। তারপর আসো এটাই সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর কোজেক 45 ডিগ্রির মান শুধু √2, সেক 45 ডিগ্রির মান এটাও √2, tan 45 ডিগ্রির মান 1, আর কট 45 ডিগ্রির মান এটাও 1। সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে কোজেক 60 ডিগ্রি 2/√3। কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রি হবে 2। tan 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে কট 60 ডিগ্রি হবে 1/√3। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কোজেক 90 ডিগ্রির মান কত হবে? 1। কজ 90 ডিগ্রির মান 0, তাহলে সেক 90 ডিগ্রির মান 1/0 বা অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে কট 90 ডিগ্রির মান কত? এটাকে বুঝতে পারতেছো? যেমন যে কোনো সংখ্যার নিচে তো আমরা জানি মনে মনে 1 আছে, তাহলে এখানে যে চাইলে তুমি জিনিসটাকে 1 অসংজ্ঞায়িত লিখতে পারো। সো 1 অসংজ্ঞায়িত এটার মান কত হতে পারে? আইডিয়া আছে কোনো? যেমন আমরা জানি যে কোনো সংখ্যাকে, মনে করো যে কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে ভাগ দেই আমরা কত পাই? অসংজ্ঞায়িত পাই না? সিমিলারলি আমরা 1কে যদি 0 দিয়ে ভাগ দিই তখনও কি পাবো? অসংজ্ঞায়িত তো পাবো। তাইলে একটা কাজ করো, তুমি এই যে 0 এটাকে অসীমের জায়গায় নিয়ে যাও, এই অসীমকে 0 জায়গায় নিয়ে আসো, অর্থাৎ আড়াআড়ি গুণ দাও। গুণ দিলে কি হবে? 1 অসংজ্ঞায়িত কত হবে? 0 হবে। সো এই জিনিসটা মনে রাখবা, 1 অসংজ্ঞায়িতর মান কি হয়? 0 হয়, আর 1/0 মান হয় অসংজ্ঞায়িত। সো একটার আরেকটার অপোজিট। আচ্ছা, সো মনে রাখবা কিভাবে? সো মনে রাখার জন্য তোমাকে অবশ্যই সাইনের যে মানগুলা সেগুলা মনে রাখতে হবে, ট্যানের যে মানগুলা সেগুলা মনে রাখতে হবে। তাহলে সাইনের মনে করো তুমি সবগুলা মান যদি মনে রাখতে পারো, তাহলে একটা একটা এখানে ইয়ে আছে যে সিমিলারিটি আছে, যেমন সাইন 0 ডিগ্রির মান যেটা, হ্যাঁ, কস 90 ডিগ্রির মান দেখবা কি সেটা। সাইন 30 ডিগ্রির মান দেখবা যেটা, কস 60 ডিগ্রির মান দেখবা সেইটা। অর্থাৎ এটার মান কার সমান? এটার সমান। আবার এটার মান এটার সমান। আবার দেখো এটা এটার সমান, আবার 60টা 30-র সমান, আবার 1-এরটা কি 0-র সমান। অর্থাৎ জিনিসটা এমন যে সাইন কজের জন্য একটার 0 ডিগ্রিটা আরেকটার 90 ডিগ্রির সমান, হ্যাঁ। তারপর একটার 30 ডিগ্রিটা আরেকটার 60 ডিগ্রির সমান, এবং 45 ডিগ্রি তো এটার সাথে তো আর কোনো পেয়ার নাই, তার মানে একটার 45 ডিগ্রি আরেকটার 45 ডিগ্রির কী হবে? সমান হবে, এবং দুইটা সমান দেখতে পাইতেছে। সিমিলারলি তুমি ট্যান কটের জন্য এই জিনিসটা মনে রাখতে পারো। ট্যান 45 ডিগ্রির জন্য কিন্তু এখানে যে রুলসটা আমরা পড়ছি সেম রুলসটা প্রযোজ্য। যেমন ট্যানেরটা যদি মনে রাখো তাহলে কটেরটা পারবা, হ্যাঁ, যে ট্যান 0 যেটা ট্যান 90 কিন্তু সেটা। সো এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে তুমি শুধুমাত্র সাইনের যে কোএফিসিয়েন্টগুলা সেগুলা মনে রাখতে পারো। এখন তুমি যদি জিনিসটাকে আরও শর্টকাটে মনে রাখতে চাও, যে আমি এত কষ্ট করতে পারবো না, আমি যত সহজে জিনিসটা মনে রাখতে চাই সেভাবে করতে চাই, তাহলে শুধুমাত্র আমি তোমাকে বলবো তুমি শুধুমাত্র সাইনের যে কোএফিসিয়েন্টগুলো আছে বা সাইনের যে এই কোণগুলোর অনুপাতের মানগুলো আছে সেগুলো তুমি মনে রাখো, তাহলে কি হবে? সাইন পারলে কস পারবা, আর সাইন কস যদি পারো ট্যানও কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। কিভাবে? যে একটু আগে আমরা পড়ছিলাম গত ক্লাসে, ট্যান হচ্ছে সাইন থিটা এবং কস থিটার অনুপাত, অর্থাৎ ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটার অনুপাত আকারে লিখতে পারি। সো যেই কোণের ট্যান দরকার তোমার, তো ওই কোণের সাইন আগে মনে রাখবা, তাহলে সাইনের থেকে ওই কোণের কস নিয়ে আসবা, তারপর দুইটা ভাগ করে তুমি কি পাবা? ট্যান পাবা। বুঝতে পারছো জিনিসটা? যেমন দেখো, সাইন 60 কস 60 ভাগ দাও √3 পাবো, এবং এই দুটাকে ভাগ দাও 1 পাবা, এই দুটাকে ভাগ দাও 1/√3 পাবা, আবার এই দুটাকে ভাগ দাও ইনফিনিটি পাবা, এই দুটাকে ভাগ দাও 0 পাবা। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আল্লাহ হাফেজ।